তো বলতে বলতে দিনগুলো কত তাড়াতাড়ি চলে এলো, তাই না? যদি এরকম কোনো পরিস্থিতি আসে, আমাদের বন্ধুত্ব যদি দূরত্ব সৃষ্টি হয়, সৃষ্টিকর্তার যদি চাই অবশ্যই আমাদের বন্ধুত্ব থাকবে। আমি তো চাই সারা জীবন এরকম বন্ধুত্ব থাকুক। আচ্ছা চল একটা কাজ করি, চা খাই দুইটা, কি বলিস? আচ্ছা দে, অর্ডার দে। চাচি দুটো চা দিয়েন তো। চাচি তো আমাদের জন্য চা বানায় রেখে গেছে। আচ্ছা আমি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। দেখছিস, আমরা আসলেই চাচি বুঝে যাই যে আমরা চা খাবো। হ্যাঁ আমরা অবশ্যই। আসার সাথেই চা বানিয়ে রেখে চলে গেছে। আরে ব্যাপার না, ব্যাপার তো বলে গেছে না ভাই। এখন আমরা আরে সামনে রাখ। আরে আমাদের এতজনের বন্ধুত্ব, দুজনের ভিতরে একজন প্রেম করতে পারলাম না। আরে তুই তো একটা মেয়ে লাইক করতিস, তার কি অবস্থা? আসমানা, আসমানা কি জানো নাম তার? কি বলবো, পাত্তাই দেয় না। কি বলিস, পাত্তা দেবে না মানে? আমি তোর মতন বড় লোক হলে দেখে দিতাম। আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস রে। একটা প্রেম কর, বুঝতে পারবি প্রেম কি জিনিস। এই গরিব মানুষকে কে প্রেম করবে ভাই বল? আমি যে গরিব আর বাবার যে অবস্থা, কেমনে কি হয় বল? আমি তোর জন্য একটা মেয়ে দেখছি, বুঝছিস, সেই সুন্দর, পরীর মতো দেখতে। না ভাই, আমি প্রেম টেমে এইসবের মধ্যে নাই। আর কথা হচ্ছে যে তুই থাকলে আমার তো এগুলো গার্লফ্রেন্ড প্রয়োজনই নাই আমার। দোস্ত একটা কাজ করি, চল আমরা ওই যে আমাদের ছোটবেলায় যে জায়গাটা আছে না, আমরা আড্ডা দিতাম, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাতে যাবো। তো চল। ঠিক আছে চল। এগুলো ব্যাপার না রে, তোর কাছে কোনো কিছু ব্যাপার না, তুই কত কাছে মারলি। দেখ সময় পাল্টে গেছে, জায়গা পাল্টে গেছে, এমনকি আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম, আমাদের বন্ধুত্ব কিন্তু সে আগের মতনই আছে। ঠিক বলছিস। সময়ের সাথে সাথে এই ছোট থেকে একসাথে বড় হওয়া, একসাথে ঘুরে বেড়া, একসাথে মাছ ধরা, একসাথে রোদে খেয়ে না খেয়ে ঘুরে বেড়ানো, দেখ সময় কত তাড়াতাড়ি পাল্টে যায়, তাই না? আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম, শুকনো গাছেও পাতা ফুটলো, শুকনো এই মরুভূমি নদীতেও পানি জমলো। অথচ দেখ আমাদের সেই বন্ধুত্বের জায়গাটা, সেই বন্ধুত্বই রয়ে গেল, একটু পরিবর্তন হলো না। হয়তো পরবর্তীতে আমাদের বন্ধুত্বের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। ঠিক বলেছিস, আমাদের বন্ধুত্ব একটা সময় ইতিহাসের পাতায় লেখা থাকবে। যারা বলে না যে বন্ধুত্ব কখনো ভাঙবে না, তাদের বন্ধুত্বে আগে ভেঙে যায়। আজকে আমার নিজের ভাই থাকলেও হয়তো তোর মতো এতটা আপন হতো না, তুই যতটা আমাকে নিজের ভাইয়ের মতো দেখিস। আমরা সেই ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। আসলে সময়ের সাথে সব কিছুর পরিবর্তন হয়, এটা মানতে হবে। আমার মা নেই, কিন্তু দেখ তোর মাকে নিজের মায়ের মতো দেখেছি। আমার ভাই নেই, আমার বাবার একটাই ছেলে আমি, অথচ দেখ আমার ভাইয়ের জায়গাটা তুই পূরণ করেছিস। আমার যে ভাই নেই এটা কখনো আমি বুঝতেই পারিনি তোকে পাওয়ার পরে। এটাকে কি তাহলে বন্ধুত্ব বলে? এক মিনিট, একটা কল এসেছে। হ্যাঁ বাবা, কি কালই চলে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণের ভিতরে চলে আসছি। আচ্ছা ঠিক আছে বাবা।
দোস্ত একটা ব্যাড নিউজ আছে রে। হ্যাঁ, বাবা তো বদলি হয়ে গেছে। কি কি বলিস এইসব? তাহলে কি আমাদের বন্ধুত্ব এখান থেকে শেষ হয়ে যাবে? আমি মানে নিতে পারবো না বন্ধু এটা। কি ওই সময়গুলো পার হয়ে গেল বুঝতে পারলাম না। আমি হয়তো দূরে চলে যাচ্ছি, তবে এ আকাশ, এ বাতাস, এ শুকনো গাছ, এ নদী আমাদের বন্ধুত্বের স্মৃতি হিসেবে রয়ে যাবে। আমি চলে গেলেও ইতিহাসের পাতায় দেখিস আমাদের বন্ধুত্বের কথাই বারবার আসবে। সময় কত তাড়াতাড়ি পাল্টে যায়, আমাদের বন্ধুত্ব কখনোই পাল্টাবে না। আর আমরা ছোটোবেলায় যেভাবে আমরা একসাথে স্কুলে যেতাম না, ঠিক একইভাবে আমরা একসাথে অফিস করব। আর তোর চাকরি পাওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোর চাকরিটা আমি পাইয়ে দিব। আমরা একসাথে অফিসে যাব, কথা দিলাম। আমি এখন আর দেরি না করি, আমার চলে যেতে হবে, বাসায় গিয়ে রেডি হব, সকালে গাড়ি। ঠিক আছে বন্ধু, ভুলে যাস না আমায় কোনো দিন। কী করার আছে বল, এখন তো তোরে যাইতেই হবে, যেহেতু তোর বাবা ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা দোস্ত, ভালো থাক। আচ্ছা দোস্ত, ভালোভাবে থাকিস, নিজের খেয়াল রাখিস। ওই ছেলেটা না? তোরা কইরা দোস্ত? হালারে তো পাইছি যে আমার থেকে টাকা নিছিল। হ্যাঁ হ্যাঁ, জলদি সেটাম চলে আয়। চলে আয়। আচ্ছা রাখ। এই আমার বন্ধুত্ব টাকাটা নিছিস, টাকাটা দিতে হবে না? ভাই টাকাগুলো পরে দিয়ে দিব। আসলে কয়েকটা দিন থেকে আমার জালে কোনো মাছ পড়তেছে না, যখন জালে মাছ পড়বে বাজারে সেই মাছগুলো বিক্রি করে আপনার টাকা দিয়ে দেবো, সমস্যা নেই। কিরে, তোর মা অসুস্থ, তুই তো আমাকে একবার বলিস নাই। তুই মানে এমন একটা সিচুয়েশন, তুই ওদের থেকে টাকা ধার নিছিস? হ্যাঁ, তুই তো আমাকে একটা কথা বলতে পারতিস। আসলে বন্ধু সব কিছু তোর থেকেই তো নিই, এটা আমি ভেবে পারিনি। মানে তোর থেকে টাকাটা নিলে আমার মানে লাগে, এই জন্য তোর থেকে টাকাটা চাইনি। আমি তোকে আমার নিজের ভাইয়ের মতো দেখি। তোর মা মানে আমারও মা, আর তুই সেখানে গিয়ে তুই আরেকজনের কাছ থেকে টাকা নিচ্ছিস, আবার সে তোকে এসে কথা শোনাচ্ছে। এই আজকে তোরে বাগে পাইছি, টাকা দিবি না? টাকা সেটাম বার কর। টাকা না দিলে কিন্তু ঝামেলা হবে, ঝামেলা আমি চাই না। দেখ তুই নিজের ভিতর আসিস, তাই নিজের ভিতর থাক, সম্মানে টাকাটা দিয়ে দে। নাই বন্ধু বান্ধব আনছি, ঝামেলা কিন্তু বড় হবে।
এখন তোর কথা তুই বল। নাও। চুপ। একটাও কথা হবে না, এখানে আমার দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, এখানে কোনো থার্ড পার্সনের কথা আমি শুনতে যাচ্ছি না। এই দাঁড়া, ওকে তো আমি পরে দেখে নিব। ভিডিও স্পন্সর বাই ফুড প্যালেস। আপনারা যদি স্বল্প মূল্যে সুস্বাদু খাবার পেতে চান তো অবশ্যই আপনাদের চলে যেতে হবে ফুড প্যালেসে। এটির লোকেশন রাজশাহী থিম ওমর প্লাজা, লিফটের 6। আর হ্যাঁ, আপনি যদি রাজশাহী শহরের এরিয়ার ভিতরে থেকে থাকেন তো আপনার জন্য রয়েছে বিশেষ সুবিধা। এখানে অনলাইনে খাবার অর্ডার দেওয়া যায়। আপনি চাইলে ঘরে বসে আপনার ফেসবুক আইডির মাধ্যমে অনলাইনে খাবার অর্ডার দিতে পারবেন। খুব অল্প সময়ে ডেলিভারি ম্যান আপনাকে খাবার পৌঁছে দিবে আপনার নিজ বাসায়। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার পাশাপাশি নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।